আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি ন্যায় এবং সত্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি প্রতিদিনই আসি আপনাদের কাছে ন্যায় এবং সত্য কিছু ঘটনা নিয়ে কথা নিয়ে। এইরকম যদি একটি গাড়ি দুর্ঘটনায় কবলিত হয় এইরকম, তাহলে এই গাড়ির ভিতরে যারা থাকবে তাদের কি হবে, বা যারা গাড়ি চালাবে তাদের কী হবে? প্রশ্ন সারা পৃথিবীর মানুষের কাছে একজন অসহায় বাবার। দেখেন, 6/7/2019 তারিখ সাদি 3 মাস পরে বলল যে গাড়িটা সাদি চালাইছে। সাদির শরীরে 1 ফোঁটা রক্তের দাগ নেই এবং একটু কাচের টুকরা কোথাও তার সাদির শরীরে কিন্তু লাগে না এবং কোনো ক্ষত হয় না। এই যে লোকটা সাদা বসা, দেখেন, উনি হলেন যমুনা টেলিভিশন এর একজন সাংবাদিক আলামিন সাহেব। 6/7/2019 তারিখে তেজগাঁ শিল্পাঞ্চল থানার সোপার ভিতরে বৈশা কিন্তু সাক্ষাৎকার নিতেছে সাদির টিকা কীভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই কথাগুলো বলতেছে। কার কাছে? আলামিনের কাছে। তাহলে আপনারা একটু অনুধাবন করেন তো যে এই রকম গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হতো মগবাজার ফ্লাইওভারের উপরে, তাহলে সাদির সেই শরীরে জামা এবং শরীরে কোনো রক্তের দাগ নাই এবং শরীরে একটু কাচের টুকরা পর্যন্ত লাগে নাই। আসলে কতটা সত্য, কতটা ন্যায়, কতটা মিথ্যা বিচার আপনাদের কাছে। আর একটা জিনিস দেখাবো ছোট্ট একটু, সেটা হলো রাকিবের মৃতদেহ পাওয়া গেল ছবি একটা। এই ছবিটা পাওয়া গেল, মৃতদেহর ছবিটা পাওয়া গেল কোথায়? এটাকে বলা যায় আপনার বিজি প্রেসের সামনে। 9:32 এই ছবিটা, এখানে বোঝা যায় না যদিও 9:32 লেখা আছে। তাহলে 10:40 গাড়িটা অ্যাক্সিডেন্ট হইল কোথায়? প্রশ্ন আমার দেশের মানুষের কাছে। আর এই যে অন্ধ, অর্থের কাছে অন্ধ যেই তদন্ত কর্মকর্তা তেজগাঁ শিল্পাঞ্চল থানার, অন্ধ পয়সার কাছে সেই এসি সালমান শাহ, অন্ধ এই যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তেজগাঁ শিল্পাঞ্চল থানার, অন্ধ এডিসি ফারুক সাহ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। টাকার কাছে বিক্রি হয়ে যে একটি স্কুল ছাত্রের হত্যার আসামিদেরকে ছেড়ে দিল 164 না করে, এবং আসামি যা বলল তাই বিশ্বাস করলো। সুষ্ঠু ন্যায় তদন্ত করলো না তেজগাঁ শিল্পাঞ্চল থানার তদন্ত কর্মকর্তা থেকে সংশ্লিষ্ট